আলু ভর্তা হোক বা টমেটো ভর্তা বা বেগুন ভর্তা, ভর্তা মানেই কিন্তু একটা ভালোবাসা। গরম গরম ভাতে ভর্তা পুরোটাই কিন্তু এক থালা ভাত উঠে যায়। আজকে কি ভর্তা বানাচ্ছি চলো শেষ অবধি দেখে নাও। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকে বানাচ্ছি বেঁচে যাওয়া কাতলা মাছের 3টে পিস দিয়ে ভর্তা। দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর 3টে শুকনো লঙ্কাও এখানে ভেজে নিলাম। এবারে এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি আর একটা গোটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো বেশ ভালো করে ভেজে নেব। এই রান্নাটা খুব একটা করতে বেশি সময় লাগে না, ভীষণ চটজলদি এক রান্না। সুন্দরভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে মাছ ভাজা, লঙ্কা ভাজাগুলো আর পেঁয়াজ ভাজাগুলোকে তুলে একটা প্লেটে। শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাগুলোকে সুন্দরভাবে এক সাইডে মেখে নিচ্ছি, আর এক সাইডে মাছের কাঁটাগুলোকে ভালো করে বেছে নেব। বেশ সময় নিয়ে মাছের কাঁটাগুলোকে কিন্তু বাছতে হবে, না হলে এটা পরে গলায় বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি, কাঁটাগুলো এবারে ফেলে দিচ্ছি। পেঁয়াজ আর শুকনো লঙ্কার সাথে মাছগুলো ভালো করে মেখে নেব। দেখো কি সুন্দর চটকে চটকে মাখছি, ঠিক এভাবেই মেখে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। সর্ষের তেল আর আলাদাভাবে ব্যবহার করছি না, পেঁয়াজে অনেকটা তেল ছিল। ভালোভাবে ভর্তাটা মেখে নিলাম। দেখো আজকের এই ভর্তা রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করো, আরও নতুন নতুন ভিডিও আসছে পরবর্তীতে।